আজকে আমরা আপনাদের সঙ্গে প্রেগন্যান্সি আর গল ব্লাডারের কি সম্পর্ক এটা আমরা বুঝাবো। আমাদের কাছে আমরা রেগুলারলি দেখতে পারি অনেক পেশেন্টস যারা প্রেগন্যান্সির মধ্যে আসে আমাদের কাছে পেট ব্যথা নিয়ে, আর তারপরে আমরা জানতে পারি যে ওনার গল ব্লাডারে স্টোন আছে। হ্যালো, ডক্টর সৌরভ ধর, কনসালটেন্ট জেনারেল ল্যাপারোস্কোপিক জিআই সার্জন, শ্রী মন্দির, মুক্তা নার্সিং হোম, শিলিগুড়ি। আজকে আমরা ডিসকাস করব প্রেগন্যান্সি আর গল ব্লাডার স্টোনের কি সম্পর্ক থাকতে পারে। আমাদের কাছে রেগুলারলি পেশেন্ট আসে যারা প্রেগন্যান্সি মধ্যে আসে পেট ব্যথা নিয়ে, আর আমরা দেখতে পারি যে আমাদের গল ব্লাডার স্টোন ধরা পড়ে। এটার জন্য কি করা উচিত কি না আজকে আমরা বুঝাচ্ছি। ইউজুয়ালি এটা আমাদের সাজেশন থাকে যে বাচ্চা নেওয়ার 3 মাস আগে আপনারা নিজের গাইনোকোলজিস্টের সঙ্গে আগে কনসাল্ট করুন। গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করলে ওরা ফুল বডি একটা চেকআপ করায়, প্লাস একটা আল্ট্রাসোনোগ্রাফি আপনার পেটের করায়। এতে বোঝা যায় যে আপনার কোনো অন্যরকম সমস্যা আছে কিনা, প্লাস এটাতে একটা বেনিফিটও হয় যে আপনি বাচ্চা নেওয়ার মতন ক্ষমতা আছে কিনা, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, যেরকম থাইরয়েডের এরকম প্রবলেম হতে পারে, পেটের নানা রকম প্রবলেম থাকতে পারে। আপনার প্ল্যানিং এর 3 মাস আগে নিলে ডক্টররাও কিছু ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেটস এগুলো চালু করতে পারে। আপনার যদি কোনো পেটে স্টোন থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, ওগুলো অ্যাকর্ডিংলি আমরা সলভ করতে পারি। ইউজুয়ালি যদি গল ব্লাডার স্টোন থাকে, প্রেগন্যান্সির মধ্যে না নেওয়াই প্রেগন্যান্সি বেটার। আমরা সাজেস্ট করবো যে আগে গল ব্লাডার স্টোনের অপারেশনটা করিয়ে নিয়ে ইমিডিয়েটলি উইদিন নেক্সট মান্থ, 1 মাসের মধ্যে আপনি প্রেগন্যান্সি দিকে যেতে পারেন, প্ল্যান করতে পারেন। যদি আপনি প্রেগনেন্ট থাকেন আর ওর মধ্যে যদি গল ব্লাডার স্টোন ধরা পড়ে, তাহলে আমাদের মেডিসিনই আমাদের মেইন ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট, যদি না নেসেসারি হয় সার্জারি করার। প্রেগন্যান্সির 2 মাস পরে আমরা সেফলি আবার গল ব্লাডারের সার্জারি আমরা করতে পারি। এতে বাচ্চার বা মায়ের কোনো ক্ষতি হয় না, আর বাচ্চাও আপনি ব্রেস্ট ফিড করাতে পারেন, প্লাস মাও সুস্থভাবে গল ব্লাডার স্টোনের সুস্থ করে অপারেশন করিয়ে নিতে পারেন।